নমস্কার, কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা বাইরের ভিডিওটা তো দেখলেই সকাল থেকে কীরকম মেঘলা ওয়েদার। তো আজকে মঙ্গলবার, আজকে বাড়ি যাবো মায়ের কাছে। আর বাড়ি যাওয়ার তো মজাই একটা আলাদা। তো বেশি দিন থাকবো না, আজকে দিনটা থাকবো আর বুধবার বিকেলে আবার চলে আসবো। তো আজকের ভিডিওটা তাহলে এখান থেকে শুরু করি। কি করছি না করছি তোমাদের সাথে তো সবই শেয়ার করি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা আমার রান্নাবান্না সব হয়ে গেছে। আমি যখনই কোথাও যাই চেষ্টা করি রান্না করে দেওয়ার। কর্তামশাই এখানে পুজো করছে, ও এক জায়গায় যাবে, একসাথেই দুজনে বেরিয়ে যাব। আর আমি একদম এখানে রেডি হয়ে নিয়েছি। আর আমার ব্যাগটা দেখো কতটা বড় হয়ে গেছে। একটা দিন থাকবো, তারপরেও দেখছো ব্যাগটা কি অবস্থা। তো যাই হোক, অনেক এটা ওটা জিনিস লেগেছে, নিয়েছি ওই জন্য। তো এবার আমি বেরিয়ে পড়েছি। তো আমাকে আমার হাজবেন্ড স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে, তারপর থেকে আমি টোটো করে নিয়েছি। তো এটা আমাদের আয়ু স্ট্যান্ডের ভেতর দিয়ে আরেকটা রাস্তা আছে। তো ও দাদাটা বলল যে আজকে বাজারের মধ্যে দিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো, ঘুরতে ঘুরতে যাওয়াও যাবে আর এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি চলে যাব। এই জায়গাগুলো আগে কত আসতাম, এখন তো আর আসাই হয় না। তো আমাদের গ্রামটাও তোমরা দেখো কি সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, অনেক বড় এলাকা নিয়ে আমাদের আইহোটা। আর এই পুকুরটা আমরা মালা কাকার পুকুর বলি। তো আগে এখান দিয়ে কত পড়তে যেতাম। তো এটা ওটা করতে করতে সব রাস্তাঘাট দেখতে দেখতে বাড়ি এসে পৌঁছে গেছি। মা বসে রয়েছে আর আমাদের এই দিদি কাজ করছে। তো মা এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছে। আর এখানে রান্না হচ্ছে তোমার আলু পটলের তরকারি বসিয়েছে মা। আর আজকে একটা রেসিপি আমি করব, সেটা হচ্ছে ঝিঙের খোসার যে ভর্তা করে না অনেকে, তো সেটা আমি দেখেছি অনেককে খেতে। তো আজকে মাকে সেটাই বললাম যে আজকে ঝিঙের ভর্তা করব, জানি না কেমন হবে খেতে। তো তুমি আমাকে কিছু বলবে না তো? মা বলছে যে তোকে কি বলবো, তো এটা করবি ভেবেছিস তো করবি, কোনো দিন খাওয়া জানে, এটা নতুন একটা আইটেম খাবো বাড়িতে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ঘর। তো মা এখানে বসে সেলাই করছিল, আমাদের বাড়িতে মেশিন আছে, মা সেলাইয়ের সব কাজ জানে, সোয়েটার থেকে শুরু করে সব কিছু এভরিথিং। তো আমাদের বাড়িটাও একদিন ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব, থেকে যাবে স্মৃতির পাতায়। আর আমাদের ঘরগুলো একদম পুরনো, পর থেকে ঠিক করা হয়েছে। তো এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর নিজেকে দেখছিলাম। তারপর দেখলাম বাইরে একটু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো না, কি আর বলবো, এটাকে বৃষ্টি বলা যায় না। এই বৃষ্টিতে না আরও গরম ধরিয়ে দিয়েছে। তো চলো তাহলে আমি রান্নাটা করি। তো এখানে ঝিঙের চোকাটা আমি ছিলে নিয়েছি, দেখো অনেকটাই পরিমাণে আছে। তো জানি না কেমন হবে খেতে, তো নতুন একটা খাবার ট্রাই করা যেতেই পারে। তো এইভাবে আমি ছিলে নিয়েছি ঝিঙেটার চোখাগুলোকে। এবার এটা আমি পরিষ্কার করে নেব। এক হাতে ক্যামেরা থাকলে যা হয় আর কি, তো চেষ্টা করছিলাম এক হাতে ক্যামেরা ধরেই। স্ট্যান্ডটা তখনও সেট করিনি আমি। তো এখানে ঝিঙের চোখাগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চলো তাহলে আমার এখানে ধোয়া হয়ে গেছে। মা আবার প্রেশার কুকারে কি বসিয়েছে ঠিক মনে নেই। আর এখানে গামলাতে, ছোট গামলাতে জল নিয়ে নিয়েছি। তো এক পাশে প্রেশারে মনে হয় মা ডাল বসিয়েছিল, তো ওটাই হচ্ছে ওইখানে। আর আমি এখন এটাকে সেদ্ধ করে নেব। তো চলো আমি এটা সেদ্ধ করতে দিয়ে নিই। দেখো ফুটে উঠে গেছে। এটা মনে হয় একটু সময় লাগবে সেদ্ধ হতে, তো সেদ্ধ হোক। এখানে আমি এটা আবার পেস্ট করে নেব, তার জন্য মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সিতে পেস্ট করব বলে। তো সেদ্ধ হয়ে গেছে, দেখো গরম ধোয়া হচ্ছে। তো এটার সাথে দেব হচ্ছে কয়েক কোয়া রসুন। তো রসুন লঙ্কা দিয়ে ভালো করে এটা পেস্ট করে নেব। তো চলো পেস্ট করে নিই। মাঝে মধ্যে নতুন নতুন খাবার কিন্তু খেতে বেশ ভালো লাগে। সে স্বাদটা কেমন হবে পরের ব্যাপার, কিন্তু নতুন কোনো রান্না করতে কিন্তু বেশ মজা লাগে। এক্সাইটেড থাকি যে কেমন হবে না হবে সেটা তো দেখবই। আর ভালো হলে তো কোনো কথাই নেই। তো রসুন দিয়ে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি, এক পাশে কড়াইয়ে বসে নিয়েছি। এবার
সর্ষের তেল দিয়ে নেব পরিমাণ মতো, আর ফোড়নে ব্যবহার করব কালো জিরে। তো চলো এবার এটাকে ভালো করে ফ্রাই করে নিই। কড়াই গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে, আর সাথে সাথে আমি তেল দিয়ে নিয়েছি, দিয়ে নিলাম কালো জিরে। তো আমার চ্যানেলটা কিন্তু একদমই রান্নার কোনো চ্যানেল নয়, তবে মাঝে মধ্যে আমি কোনো কিছু রান্না করলে আমি অবশ্যই সেটা শেয়ার করি আমার চ্যানেলে। আর কোয়েলস ডায়েরিতে তোমরা সব কিছু পাবে, সব রকমের ভিডিও তোমরা এখানে পাবে, তো এটা চিন্তা করার কিন্তু কোনো বিষয় নেই। তো এখানে আমি লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, এবার এটাকে শুকনো না হওয়া অবধি ফ্রাই করে নেব। তো আমি খুন্তি খুঁজে পাচ্ছিলাম না, তো আমি যা পেয়েছি হাতের কাছে এই হাতাটা দিয়েই নাড়তে শুরু করলাম। মা বলছে, তুই কি খুন্তিটা খুঁজে পাসনি, তুই এটা দিয়ে কেন নাড়ছিস, ক্যামেরায় লোকজন দেখবে কি বলবে। আমি বললাম এরকম কোনো ব্যাপার নেই, তুমি যেরকমটা বাড়িতে থাকো সেরকম নর্মালটাই তুমি সবার সামনে শেয়ার করাটাই উচিত, অত আর্টিফিশিয়াল হওয়ার কোনো দরকারই নেই। তো যাই হোক, চলো শেষ অবধি মা আমাকে একটা খুন্তি দিয়েছে, সেটা দিয়েই নাড়ানাড়ি করলাম। এখানে দেখো কি সুন্দর ফুটে উঠেছে। কিন্তু বাড়ি আসলেই আমি চেষ্টা করি মাকে অনেক কাজে হেল্প করে দেওয়ার, কিন্তু মা তো মায় হয় বারণ করে, কিন্তু আমি শুনি না। তো একপাশে মা এদিকে বাবার জন্য মাছের ঝোলটা এখানে করছে, আর এই পাশে আমি তো বললাম সেই রান্নাটা করছি। তো এটা প্রায় অনেকটা হয়ে এসছে, দেখো অনেকটা ড্রাই হয়ে এসছে। তো আর মনে হয় বেশিক্ষণ নাড়তে হবে না। আজকের ভিডিওটা এই অবধি ছিল। তো আশা করি সকলের খুব ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আর অবশ্যই পরের ভিডিওতে জানাবো কেমন হয়েছিল খেতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। টাটা।